হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহিদ বিকে চলে আসছি গোসল করতে। এখন কথা হচ্ছে, এই শীতে আপনারা কিভাবে গোসল করবেন। কথাটা সেইটা বড় কথা না, সব থেকে বড় কথা আজকে কিন্তু অতিরিক্ত ঠান্ডা মানে 8.2 ডিগ্রি সেলসিয়াস নেমে আসছে আমাদের যশোর জেলার কেশবপুর উপজেলায়। এখন এই অবস্থাতে কিভাবে আমরা গোসল করতে পারি সেটা নিয়ে আমি আজকের ভিডিওটা করব। একেবারে লাইভে গোসল করব, সেটা আপনাদেরকে দেখাবো। এখন কোন প্রকারের রোদ কিছু মানে একদম ঝাপসা দেখতে পাচ্ছি, চারিপাশে কুয়াশা আর কুয়াশা। এই মুহূর্তে যদি আপনি গোসল করতে চান তাহলে আপনাকে কি করতে হবে। এখন আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমার একটা, দুইটা, তিনটা তিনটা পরে আমি চলে আসি, তাও আমার ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে। এখন এই অবস্থাতে গোসল করতে গেলে আপনার কি করা দরকার। প্রথমত এই তিনটা সহ একভাবে এরকম করবেন, বুঝলেন। এইভাবে ধরবেন, ধরার পরে তিনটা একবারে খুলতে হবে, নাইলে কিন্তু হবে না। যদি একটা একটা করে খোলেন তাহলে আপনার অনেক সময় চলে যাবে, হাঁসের মতো আর গোসল করতে পারবেন না। আর যেমন ফুসুত করে লাভে ফুসুত করে ঠেলে ওঠে, এই অবস্থাতে তিনটা আপনি একবারে খুলে ফেলবেন। দেখেন আমি একটা, দুইটা, এই কালো একটা, তিনটা একবারে খুলে ফেলছি। এই তিনটা একবারে খোলার কারণ হচ্ছে আপনার শীতটা আর লাগবে না সেইভাবে। যদিও শীত থাকে সেটা আপনি ভুলে যাবেন আর কি। এবার এটাকে যদি আপনি ধরেন আবার গোসল করে আবার ঠেলে উঠতে হবে, তো একবারে মনে করেন আবার পড়তে হবে। তার জন্য এইখানে রাখবেন, একদম কুল আছে, ধরো ওই জায়গাতে উঠতে হবে, উঠে আবার পড়তে হবে, ঠিক আছে। আমি যেহেতু এইখানে আমার লুঙ্গি রাখছি, এইখানে আমি লুঙ্গি রাখছি, ওইখানে আমার জামা কাপড় রাখছি, ঠিক আছে। এখন গোসল করে উঠে আমি যদি এটা করতে যাই তাহলে হয়তো পারা নাও যেতে পারে। আমি একটু ফাঁকা করে রাখি, এরকম করে ফাঁকা করে রাখবেন, ঠিক আছে। এটা কুকুর যাচ্ছে। এখন তার আগে নামার আগে একটা কাজ করতে হবে। এই ধরেন একটা বড় করে একটা কাঁচা দিতে হবে, কাঁচা দিলে আপনার শীত কমে যাবে। তারপরে এরকম যদি জায়গা থাকে তাহলে আপনাদের ওই কয়েকটা বুক ডাউন দিয়ে নিতে, এইভাবে দিয়ে কয়েকটা বুক ডাউন দিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে ধরেন আপনার শীতটা একটু কমে যাবে, ঠিক আছে। এখন এইভাবে এইভাবে যেতে হবে, ঠিক এইভাবে। এখন পানি আমাদের ঠিক মনে হচ্ছে না একদম ঠান্ডা, গরম পানি। এটা ছিল পুরো ঠান্ডা মনে হচ্ছে না আমার কাছে, ঠিক আছে। যদিও একটু ঠান্ডা লাগতেছে তারপরে গোসল করতে হবে। ভাই একদম ফ্রি, কোনো প্রকারে দেহটা মনে হচ্ছে একদম বরফ হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমার কিন্তু ঠান্ডা লাগছে, ঠিক আছে। এই ধরেন উঠলাম, তারপরে এই যে লুঙ্গিটা আমি রাখছিলাম, দেখেন কায়দার করে রাখছিলাম, এটারে এই অবস্থায় মুড়াই দিতে, আপনার গ্রহণ করা কিন্তু ক্লিয়ার। এই এই পানি তো একটু ফেলাই দিবেন, নাইলে ভিজা থেকে যাবে। এই যে রাখছিলাম, ঠিক আছে। এই দেখেন এই সামনে ছিল, সামনে করলাম। ঠান্ডা ঠান্ডার মায়েরও টের পাবেন। আর এই সাথে শিখে গেলেন একবারে তিনটা জামা কিভাবে গায়ে দিতে হয়। তারপরে ধরেন এইভাবে একটা কাঁচা দিবেন, ঠিক আছে। আর যদি আপনার জুতা থাকে জুতাটা পরে নিবেন, বাস ক্লিয়ার। আচ্ছা দেখেন বন্ধুরা, আমার কিন্তু টোটাল কমপ্লিট। এই
এটা দিয়ে এখন আপনি আপনার মুখ তো কেটে মুছে নেবেন, বাস। তাহলে আপনি গোসল করা হয়ে গেল। এটা আজকের তারিখ কত? 4 তারিখ। আজকের কেমন ঠান্ডা সেটা হয়তো আপনারা জানেন। আর যদি গোসল করতে না পারেন তাহলে আমার একটা ভিডিও চালু করে দেবেন, তাহলে সহজে গোসল করতে পারবেন। ব্যাস, ভালো থাকে। দেখতে পাচ্ছেন আমার ভিডিও দেখার পরে একটি লোক সে কিভাবে গোসল করতেছে, তার কিন্তু প্রচুর ঠান্ডা লাগা সত্ত্বেও কিন্তু তার ঠান্ডা অনুভব করতে পারছে না, কারণ এই ভিডিওটা চালু করা রয়েছে তার জন্য। চলুন দেখে আসি কিভাবে গোসল করে। দেখেন সে সহজেই কিন্তু গোসল করা হয়ে গেল, সাথে সাথে কিন্তু হাত মুখ গা ডলি করতেছে, তার মোটেও ঠান্ডা লাগতেছে না। সেই পানি থেকে অনেক দূরে কিন্তু এই পানি অনেক ঠান্ডা সত্ত্বেও সে কিন্তু গোসল করে ফেলছে, আরো কিন্তু ঝাঁপাচ্ছে, কোনো প্রকারের তার কোনো বাধা নাই। দেখতে পাচ্ছেন সে গোসল করে উঠতে সহজেই। আপনারাও যদি এভাবে গোসল করতে চান তাহলে একটা ভিডিও ক্যামেরা চালু করে দেবেন, তাহলে কিন্তু সহজেই গোসল করতে পারবেন। সে তার মোটেও ঠান্ডা অনুভব হচ্ছে না তার, সে দেখতে পাচ্ছেন তার কাঁপাকাঁপি বলতে কিছুই নাই, সে গোসল করে একদম সহজেই গোসল করে উঠলো, সে মোটেও ঠান্ডা অনুভব করতেছে না।